আপনি কি মনে করতেছেন বর্তমান সরকার নির্বাচন দিতে দেরি করতেছেন? না, আমি সেটা মনে করছি না। কেননা 17 বছরের দুর্নীতিগ্রস্ত একটি দেশকে আপনি শেষ ভোট হয়েছে 2007-এ, তখন আমার বয়স 38। আপনি জানেন দেশের নাগরিক 18 বছর পরে ভোট দেওয়ার অধিকার পায়। আমি দেশে 2007-এ ভোট দিতে পেরেছি, আর আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি নাই। তো সুতরাং 17 বছরে একটা দুর্গস্ত ধ্বংসগ্রস্ত দুর্নীতি দেশে আপনি 3 মাস 6 মাসে তো পরিবর্তন হবে না। এবং এই সরকার সারাক্ষণের জন্য আসে না। এই সরকার আসছে, বিপ্লবী সরকার আসছে সংস্কার করে। ওনারা সংস্কার করে সময় মতো আবার চলে যাবে। সংস্কার না করলে এই বাংলাদেশে 1971 সালে স্বাধীনতার আজকে 52-53 বছরে যখন আমরা স্বাধীন হতে পারি নাই, 100 বছরও আমরা স্বাধীন হতে পারবো না যদি এই সরকারকে আমরা সংস্কার না করতে দেই। আচ্ছা, আমরা দেখতেছি রাস্তায়, ঢাকা শহরের রাস্তায় অনেক গর্ত, এই জন্য জ্যামের সৃষ্টি হচ্ছে, বা বিভিন্ন জায়গায় সরকার ভালোভাবে ফাংশন করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন হাসিনার যে লোকগুলা ছিল তারা এখনো প্রশাসনে বসে আছে? আমি এটা 100% মনে করি। দেখেই আমরা যেমন 1971 সালে বঙ্গপালের মতো বেরোয় গিয়েছিলাম, মা বোনেরা স্বাধীনতার যুদ্ধে আমরা শরিক হয়েছিলাম। 2024-এও কিন্তু আমরা মা বোনেরা ঘরে বসে থাকি নাই। আমাদের যখন সমন্বয়করা আহ্বান করেছে, ডাক দিয়েছে যে আমরা আপনাদের সন্তান, ঘর থেকে বেরোন, 2018 থেকে 5ই আগস্ট পর্যন্ত আমরা অ্যাক্টিভ ছিলাম। কেননা আমরা জানি এখনো পর্যন্ত এই দেশে আওয়ামী লীগের এজেন্ট এবং কি আওয়ামী লীগের দোসর এবং কি ভারতের এজেন্ট আছে বিদায় অনেক উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের দোসররা অনেকে এই উপদেষ্টার চেয়ারে পরিষদে বসেছে। এবং কি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সরকার, বিপ্লবী সরকারকে ব্যর্থ করার জন্য এই আওয়ামী লীগের দোসরদের এই দুর্নীতি, এই ষড়যন্ত্র চলছে। ধন্যবাদ।